আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই কম বেশি গুনাহ করি, কিন্তু আমাদের রব কত দয়ালু। তিনি আমাদের জন্য এমন একটি ছোট্ট দোয়া রেখে দিয়েছেন, যা মাত্র একবার বললেই তার ক্ষমা লাভের আশাবাদ জাগে। আসুন আজ আমরা এক অতি গুরুত্বপূর্ণ এবং বরকতময় একটি দোয়া সম্পর্কে জানি, যা আমাদের প্রতিদিনের জীবনে ক্ষমা পাওয়ার আশানুরূপ চাবিকাঠি হয়ে উঠতে পারে। একটি দোয়ার মাধ্যমে হয়তো কারো জীবনের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এমন এক যুগে বাস করি যেখানে গুনাহের সুযোগ চারদিকে ছড়িয়ে রয়েছে। আমরা নিজেদের অজান্তে গুনাহ করে ফেলি, কখনো চোখের গুনাহ, কখনো জিভের, কখনো চিন্তার। এই একটি দোয়া কারো জান্নাতের দরজা খুলে দিতে পারে। আর যদি আপনি কাউকে এই দোয়ার কথা বলেন, তাহলে সে যতবারই এই দোয়া পড়বে, আপনার আমলনামায়ও তত নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আজ আমরা একটি অতি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গভীর অর্থবোধক একটি দোয়ার কথা জানব, যা হলো রব্বি ইগফিরলি। হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করে দিন। এই ছোট্ট দোয়ার বিশাল ফজিলত। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সর্বোত্তম শব্দ। নিজে বারবার এই দোয়াটি পড়তেন। এটি এমন একটি ছোট্ট দোয়া যার দ্বারা মানুষ আল্লাহর নিকট ক্ষমা চাইতে পারে বারবার, সহজে। একবার বললেই ক্ষমা পাওয়া সম্ভব। হাদিসে এসেছে, যে ব্যক্তি আন্তরিকভাবে বলে রব্বিক ফিরলি, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিতে পারেন। এটা আল্লাহর অশেষ রহমতের নিদর্শন। দিনে ও রাতে 70 বার তার বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। যিনি গুনাহ থেকে মুক্তি, তিনি বারবার ক্ষমা চাইতেন। তাহলে আমরা কি করব? ঘুমানোর আগে 3 বার বলুন রব্বিক ফিরলি। নামাজের পর মন থেকে বলুন রব্বিক ফিরলি। গুনাহ মনে পড়লে চোখের পানি ঝরিয়ে বলুন রব্বিক ফিরলি। দাওয়াতের উদ্দেশ্যে কিছু উপদেশ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি প্রতিদিন অন্তত 10 বার এই দোয়াটি পড়ি, আমাদের অন্তর নরম হবে, আত্মা বিশুদ্ধ হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অভ্যাস তৈরি হবে। এই আমলটি খুবই সহজ। সময়, ভাষা বা জায়গার কোনো বাধা নেই। হেঁটে যেতে যেতে, ঘুমাতে যাওয়ার আগে, এমনকি কাজের ফাঁকেও বলা যায়। আমরা যদি সামাজিক মাধ্যমে, পরিবারে বা বন্ধুদের মাঝে এই দোয়াটির গুরুত্ব প্রচার করি, তাহলে আমরা নিজেরাও সওয়াবের অংশীদার হব ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমরা আপনার বান্দা, আমরা গুনাহগার। আপনি দয়ালু, আপনি ক্ষমাশীল। আমাদের ক্ষমা করে দেন। আমাদের অন্তরকে আপনার ভয় ও ভালোবাসায় পূর্ণ করে দিন। উচ্চারণ হোক রব্বিক ফিরলি আমাদের জবান থেকে সব সময়। এই আমল প্রচার করুন, হয়তো আপনার মাধ্যমে কারো গুনাহ মাফ হয়ে যাবে। হে আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমাদের অন্তরকে নরম করে দিন, যেন আমরা ক্ষমার জন্য কাঁদি। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন।